সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে দুটি সংবাদ সম্মেলনের মাঝে তুচ্ছ মন্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং বিএনপিপন্থী আইনজীবীদের মাঝে ধস্তাধস্তির ঘটনা ঘটে। প্রথমে সংবাদ সম্মেলন করেন সমিতির সভাপতি এবং বিএনপিপন্থী আইনজীবী নেতা ব্যারিস্টার মাহবুব-উদ্দিন খোকন। তিনি চলমান কারফিউ প্রত্যাহার, ইন্টারনেট চালু এবং মানুষের মৌলিক অধিকার সংরক্ষণের দাবি জানান। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গ্রেফতারকৃত সদস্যদের মুক্তি দাবি করেন। পরে বারের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগপন্থী আইনজীবী নেতা শাহ মঞ্জুরুল হক বলেন, শিক্ষার্থীদের ব্যবহার করে বিএনপি জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে, কিন্তু সেই পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে পারেনি। সেটি পরিদর্শন করে দেশের চলমান কারফিউ প্রত্যাহারের জন্য দাবি জানাচ্ছি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট চালু করার জন্য দাবি জানাচ্ছি। মানুষের মৌলিক অধিকার সংগ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি। আমরা চাই মানবাধিকার থাকবে, সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার থাকবে, সংরক্ষণ করবে। চক্রী মহল তারা এখনো বাইরে থাকতে চায়, তারা আন্দোলন করতে চায়, তারা গাড়ি পোড়াতে চায়, তারা স্থাপনায় অগ্নিসংযোগ করতে চায় এবং তারা সরকার, গণতান্ত্রিক একটি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়।